আমি আপনাকে বলি আপনি কালিমা পড়েন, আমি আপনাকে বলি আপনি কালিমা পড়েন, আপনি কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালামটা আপনি পড়েন, কালামটা আপনি পড়েন। আবু জাহেল বলল, ভাতিজা মুহাম্মদ পড়ার কোনো প্রয়োজন নাই, আমার বাপদাদার ধর্মটা ছাড়ব না। এ মুহাম্মদ, তোমাকে মুহাম্মদ মানি, রাসূল মানি না। এই আমার আব্বু দিরাম, আমাদের কিছু ভাই বাবার আছে মুর্দার নবী বলে, মাটির নবী বলে। আমার নবী আপনার নবী হলেন নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? নূরের নবী আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। قد جاءكم من الله نور وكتاب مبين। এই কালামকার কথাক্ষণ কালামকার পুরো বৈজ্ঞানিক দার্শনিক মুফতি মুহাদ্দিস মুফাসসির আলিম উলামার কথা নয় রে, আল্লাহর কথা। কথাক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষের আমি নূরের একটা প্রদীপ, নূরের একটা জ্যোতি আমি তোমাদেরকে উপহার দিয়েছি। উনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নূরের নবী আমাদেরকে উপহার দিলেন, আর আমরা মানুষ হইয়া আশরাফুল মাখলুকাত ৮০,০০০ আলমের সম্মানিত জাতি হইয়া নূরের নবীর মাটির নবী বলি। সেটা বাবারে মানুষ হয়ে নয়, মানুষ হয়ে নয়, এখনো ভালো আছে। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, চাচা আমি আপনাকে বলি গো, আপনি কালাম পড়েন, কালিমা পড়েন। এমন টাইমে আবু জাহেল কয়, হে মুহাম্মদ, তোমার মুহাম্মদ মানি, রাসূল মানতে পারি না। এ মুহাম্মদ, তোমাকে মুহাম্মদ মানি, রাসূল মানব না। আমার আব্বু দিলেন এই কথা যখন বললেন গো, আল্লাহ রাব্বুল বলে, খতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ নবীকে ডাক দে বলে, বন্ধু গো টেনশন কইরেন না, চিন্তা কইরেন না, আমি তার কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি। বন্ধু গো, আমি তার চোখের মধ্যে রহমতের পর্দা সরাইয়া, আমি তার চোখের মধ্যে গজবের পর্দা লাগাই দিয়েছি। এ বন্ধু মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তার খানের মধ্যে রহমতের পর্দাটা সরাইয়া, আমি তার খানের মধ্যে গজবের পর্দাটা লাগাই দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি তার জন্য জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি রেখে দিয়েছি। আপনি তার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তার কাছে যাওয়ার কোনো দরকার নাই। আমি তারে হেদায়েত দিব না, তার কলবের মধ্যে কালিমা নসিব হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আলোচনা শেষ করে দেব। আবু জাহেল খাত করছে নবীর মানার জন্য, কি করতো? কথা কয় না, ওয়াজ শুনেন নাই, খান নাই। আমি জালালের ওয়াজ আপনারা পাবেন। আপনারা যদি আমার নামে একটা জানকারী জালালউদ্দিন জালালি ওয়াজ, অনেক ওয়াজ পাবেন। অনেক মজার মজার কাহিনী আছে, ঘটনাগুলি আছে। আমার আব্বু দিরা এমন টাইমে গো নবীকে মারার জন্য আবু জাহেল একটা কাজ করলো, কৌশলে মারার জন্য। নাউজুবিল্লাহ বলেন। বিপদে ফেলাইবার জন্য আমি আপনাদেরকে বলতেছি, ওয়াজ শোনা তো কিছু আমলের দরকার আছে।
আসেনি? আজকে এত টাকা খরচ করে মাহফিলটা সাজাইছেন, আলিম ওলামারা আনছেন, সম্মান করছেন, খানার আইটেম করছেন, তাবারকের ব্যবস্থা আছে কি নাই? আমার আব্বুজিরাও প্যান্ডেল করছেন, স্টেজ সাজাইছেন, টাকা লাগছেনি, একটা উদ্দেশ্য আসেনি। কিছু বার যদি আপনি বাড়িতে না নেন, আমল না করেন, তাহলে ওয়াজ শোনার কোনো দরকার নাই। আমার আব্বুজিরাম নবীকে বিপদে ফেলাইবার জন্য আবু জাহেল বড় চিন্তা করলাম, গর্ত করছে নবীকে মারার জন্য। এমন যে জায়গাতে গর্ত করছে আবু জাহেল নিজে জানে না, করাইছে বাহিনীরা টানে, করাইছে তার বাহিনীরা টানে, তার যে ফৌজ আছে ফৌজরা টানে, কইছে যায় তোমরা একটা গর্ত করো। যে রাস্তা দিয়ে মুহাম্মদ নবী মসজিদে নামাজে যায়, মসজিদে নববীতে যায়, অমাবস্যা রাত্রে ওই একটা গর্ত করছে। গর্তের ভিত্তি ওই যে খেজুর গাছের খাড়া আসেনি রে বাবা, মন বসা আসেনি, এগুলি দিছে এটার ভিতরে রে বাবা। জানে পয়রা গর্তের ভিত্তি পয়রা যাতে কষ্ট পায়। কেমন দুশ্মন রে বাবা। যারা নবীর সাথে দুশ্মনী করছে জান্নাতে যাইতে পারবো না। নবীকে যারা ছোট চোখে দেখে তারা জান্নাতে যাইতে পারবো না। আলিম ওলামারা যারা ছোট চোখে দেখে বেয়াদবি আলেমের সাথে করে তারা জান্নাতে যাইতে পারবো না। কারণ আলেম হলো নায়েবে রাসূল, কথা কোন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবকে সম্মান করবেন, মসজিদের ইমাম সাহেবকে আপনি সম্মান করবেন। আমার আল্লাহ কয় আমার আলেমরে সম্মান করছো, নায়েবে রাসূলরে সম্মান করার কারণে আমি আল্লাহ তোরে সম্মান করে দিলাম। আল্লাহু আকবার। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, যাবে? আল্লাহর কালামের মধ্যে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ঘোষণাকার আল্লাহ। মা বাবা ইহসানকারী সন্তানের জন্য, কথা কন। প্রথম ইহসানকারী আমার আল্লাহ। কে? আল্লাহ। প্রথম ইহসানকারী আমার আল্লাহ, দ্বিতীয় ইহসানকারী মা বাপ। মা এমন কষ্ট করেছে রে বাবা। এই মাসটার নাম বাংলাতে কি মাস? মাঘ মাস। মাঘ মাস আজকে হলো বাবারে মাঘ মাসের 11 তারিখ শনিবার, কথা কন। জানুয়ারির 25 তারিখ 2025 সাল, কথা কন ঠিক কিনা? আমার বুঝলেন যে দুকুনি মা 10 মাস 10 দিন পেটের মধ্যে একটা বোঝা বহন করেছিল রে বাবা। মা এই মাগো মায়ের শীতের মধ্যে যখন আপনি ডান করে প্রসাব করেছেন, মা বাম করে নিয়েছেন, বাম করে যখন প্রসাব করেছেন রে বাবা, মার বুকের মধ্যে ছেলেটারে উঠাইছে। কেন উঠাইছে? মনের মধ্যে ধর্মলু, আমার ছেলে যদি বিছানাতে ঘুমায় ঠান্ডা লাগবো রে, কষ্ট হবে, কথা কোন ঠিক কিনা? মা দুখুনি বিজা বিছানাটার মধ্যে ঘুমাইছে বাবা গো, আর আপনাকে শুকনো জায়গায় রাখছে। এমন মা আসেনি রে বাবা, আপনার আসেনি? আপনাদের কথা কয় না? মা আসেনি? হ্যাঁ, মার জন্য একটা 500 টাকার চকি কি করেন আপনারা? কথা কয় না? মার জন্য 500 টাকার চকি, এক সাইডে গরু এক সাইডে মা, বিবির নিয়ে বিল্ডিং এর ভিতরে আসেনি? আপনাদের না থাকতে পারে, আমাদের এলাকায় আছে। বাবারে বিবির নিয়ে 50,000 টাকার একটা খাটের মধ্যে আপনি জাজিমে নিয়ে ঘুমাইছেন। মার দিছেন গরুর ঘরে গরু পাড়া দেওয়ার জন্য, মশার কামড় মা খাইতেছে রে বাবা। যেই মা ছেলের মুখটা যখন দুনিয়াতে দেখছে, মা যখন ছেলেটারে
প্রসব করাইবার সময় মা তার স্বামীর কাছে বিদায় নিয়েছে, স্বামীর বেয়াদবি করতে পারি, অন্যায় করতে পারি গো স্বামী, আপনার সাথে আমি জুলুম করতে পারি, সময়ে আমি আপনার সাথে বেয়াদবি করতে পারি স্বামী গো, এমন একটা সময়ের মধ্যে আমি পড়ে গেছি অন্তিম কাল স্বামী গো, মরণের সময় এখন আমার স্বামী, নিদান কালে আমি আপনার কাছে বিদায় চাই স্বামী গো, যদি ভুল করে থাকি আমারে ক্ষমা করে দিও গো স্বামী। স্বামী পাওয়া ধরে বলি গোপনী প্রকাশ্য ভুল আপনার কাছে আমি করতে পারি, কইছিনি রে বাবা, আপনাদের কইছিনি আমার সন্তানটারে প্রসব করতে যায় যে বিপদটায় পড়েছিলাম, ওনার স্বামীর কাছ থেকে বিদায় নিছে, আমি চলে যাইতে পারি, মরে গেলে মাফ করে দিন, আর যদি জিতে থাকি জীবিত থেকে আমি আপনার খেজমতে থাকবো। আল্লাহু আকবার। সন্তানরা যখন দুনিয়াতে আসবেন মা দাই বিড়িরে ডাক দে বলে, দাই বিড়ি গো আমার জীবনটা চলে যাইতেছে রে মা, এ মা মনে হয় আমি মরে যাব, তোমরা আমার জন্য, তোমরা আমার কাছের লোক, তোমরা আমার পাশের লোক, এ মা বোনেরা গো আমাকে তোমরা ক্ষমা করে দিও। ওই সন্তানরা যখন দুনিয়াতে আসে, মা যখন জীবিত থাকে, মা ডাকতে বলে, এ দাই বিড়ি সন্তানটা আমার খুলে দেখ। আল্লাহু আকবার। মাও চেতন হয়ে গেছিল, অজ্ঞান হয়ে গেছিল, যখন সন্তানটা দুনিয়াতে এসে একটা চিল্লি দিছে রে বাবা, দেওয়ার সাথে সাথে কোনো মেডিসিন লাগে না, ইঞ্জেকশন লাগে নাই, স্যালাইন লাগে নাই, মা চেতন হয়ে গেছে, মা ডাকতে বলে, ছেলেটারে আমার কুলে দে রে, আর কুলে দে। মহিলা দাইবিনি ডাকতে বলি, এ মহিলা গো এই সন্তানরে প্রসব করতে যাইয়া তুমি দুনিয়াতে বিদায় নেওয়ার প্রস্তুতি, তুমি মরণ সজ্জায় তোমার কাছে ছিল, এখন সন্তানটার জন্য তো পাগল, এমন টাইমে মা জননী দেখতে বলে, এ দাইবিনি গো তুমি জানো না আমি যদি এই মুহূর্তে আমার জাদু বুনিটারে খুলে লই, তুমি জানো না গো এই মুহূর্তে যদি বাচ্চাটার আমি খুলেলে, আমি যদি তার একটা চুমুকাই, আমি 10 বার 10 দিন একটা বোঝা পেড়ে বহন করেছিলাম, কি তার জেলায় খানাতে পড়ছিলাম, আমাকে যখন লাথিটা মেরে দিছি কলে যাবার, আবার কানার পিলিটটা আমি থুয়ে দিছি, চৌকি আপনার পানি আসছে, আবার কষ্ট হয়েছে, আজকে নিদান খেলে সন্তানটা যখন আমার দুনিয়াতে আগমন করলো, আমি তার দেখার সাথে সাথে 10 মাস 10 দিনের পেটের বোঝার বহনটা আমি ভুলে গেছি। এ মামা আমি যখন আজকে প্রসব করলাম সন্তানদারি, আমার এমন একটা অবস্থা হয়ে গেছে, মৃত্যুর সাথে পাঞ্জালার ছিলাম, যেই মাত্র এই ছেলেটা, এই বাচ্চাটা দুইটা চোখের পানি পায়া হাও মাও করে কাঁদছে, ওই কান্দনের শব্দটা আমার কানের মধ্যে পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার কারণে আমি সাথে সাথে আমার শরীরের মধ্যে সত্যি এসে গেছে, সন্তানটারে আমার কোলে দাও, আমি তার একটা চুমু খাবো, ওই সন্তানটারে চুমু খাবো, সন্তানটারে চুমু খালে রে মা আমার দুঃখ কষ্ট সব নিবারণ হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন মারে রাখছো গুরুর ঘরে, কথা কয় বিবির নিয়ে আনন্দ করো রে বাবা, আন্তর্জাতিক রুমে, বেডরুমের ভিতরে, সুন্দর একটা রুমের ভিতরে, এসির ভিতরে, কিন্তু মা সন্তানদারে মারিত তৈছে না, পিপি রেখায় খাবো, মাথায় রাখছে না, ওখানে ধরবে, সন্তানদারে মার সাথে সাথে রাখছে, যত কষ্ট হোক মা কোল থেকে সারা নাই, কথা কন, ওই মারে বিপদে পালাইয়া, ওই মারে আপনি কষ্ট দিয়া, আপনি যতই আলিমগিরি করেন কাজে আসবে না, নামাজ আপনি যত রোজা রাখেন কাজে আসবে না, আপনি যতই যাকাত দেন কাজে আসবে না, আপনি যদি হজ করেন কাজে আসবে না, আমি অনুরোধ করব মার পায়ে নিচে সন্তানের বেহেস, কথা কন ঠিক কিনা? এ মার মা বোনেরা, আপনাদের পায়ে, আপনাদের স্বামীর পায়ের নিচে আপনাদের বেহেস, স্বামীর খেদমত করবেন, এখন তো আই লাভ ইউ, আই ঠাভ ইউ বলে, কথা কয় না,
স্বামীরে যে ধরনের ব্যবহার করেও কি আপনাদের কষ্ট হইতেছে না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন মুসা নবী আল্লাহর সাথে কালাম করবেন, তুর পাহাড়ে গেছে। কোথায়? গুপ্তে মুসা বাহুদাদার কোহে তুর, গুপ্তে মুহাম্মদ বাহুদাদার আরশে নূর। আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহর সাথে কালাম করার জন্য গো তোর পাহাড়ের মধ্যে যখন চলে যাবেন, উনি কথাবার্তা বলেছেন। আসার সময় ওনার একটা কথা মনে হয়েছে। কথাটা কি? মুসা নবী কইতেছে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তো জান্নাতবাসী হব। কহাম, তাহলে আমার সফর সঙ্গী কে হবে? সুবহানাল্লাহ দিন জানার দরকার আছে না? কথা বলার দরকার আছে না? মানে আল্লাহ বেশি কি জানেননি? কই তোমার সাথে জান্নাতের সফর সঙ্গী ধরেন একটা উপমা দিতেছে আর কি, দৃষ্টান্ত যে হবিগঞ্জের বাজারের এক কষাই বেড়া হইব। সুবহানাল্লাহ বলুন। মুসা নবী মনে মনে আল্লাহ এটি হইতে হইব। সুবহানাল্লাহ কিতা আল্লাহ এটি হইতে হইব। একজন আলেমের কথা হইল না, একজন নবী রাসূলের কথা হইল না, একজন ফির মাসাকের কথা হইল না, একজন বুজুর্গের দিনের কথা হইল না, এই বাজারের কষাই বেড়া বলে আমার সাথে জান্নাতের সফর সঙ্গী হইব। সুবহানাল্লাহ। মুসা নবীর মনটা একটু বেজার করে রাখছে। আল্লাহ কইতাছে, এই মুসা, মনটা বেজার করে আপনি দিয়ে আমার এমন একটা কথা কইলেন, কষাই বেড়া আমার সাথে কষাই নামটা তুই বেশি ভালো না। কথা কোন কথা যারা কষাইগিরি করে দেখুন তাবিজ কথা বলার মধ্যে মানছে আসেনি। ও আমার আব্বু ধীরে দিকে যাই, ঠান্ডার আওয়াজ, সুন্দর আওয়াজ আছে। এমন আল্লাহ ডাকতে বলে, মুসা রে, এ মুসা, এই বাজারের কষাই বেড়া তোমার সাথে জান্নাতে কেনা যাব। তুমি দেখতে চাও, দেখতে চাও, আমি দেখার ব্যবস্থা করে দিই। আল্লাহু আকবার। যে মাত্র ওই কথাটা কইছে, মুসা নবী আনন্দিত হইয়া বলতেছে, আমার মালিক, আমার আল্লাহ, আমার রব, আমি ওকে দেখতে চাই, কোন কারণে আমার সাথে জান্নাতে যাবে। এমন টাইমে গো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যাও যাও বাজারের গল্লির মধ্যে অনেক গোশত কেটে কেটে বিক্রি করে ওনার সাথে বাড়িতে যাইও, তারপরে বুঝতে পারবা। আল্লাহু আকবার। তারপর কি কেমনে জান্নাতে তোমার সাথে যাইব? তুমি নবীর সাথে কষাই বেটা কেমনে জান্নাতে যায়, এটা বাইর গেলে বুঝতে পারবা। আল্লাহু আকবার। বাড়িতে যাও না হইলে দেখাইতাম না। আমার বন্ধু এমন টাইমে বহু মুসা নবী মুসাফির সাজ্জাম ওই বাজারে শহরে উঠছে। শহরে যাইয়া ওই কষাই বেটার কাছে গেছে, ভাই আমি আপনার কাছে আইছিলাম, বিকাল বেলা হয়ে গেছে, আমার বাড়িতে যাইতে অনেক দূরে, আমি মেহমানদারি করে হইতে চাই আপনার বাড়িতে মুসাফির হিসাবে। সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা কইছে, মুসা নবীর কথা শুনে কষাই বেড়া কয়, বাড়িটা বেশি সুবিধা না, ভাঙ্গাচোরা বাড়ি, আমি আপনার খেদমত করতে পারবো না, আপনি যে পরিবেশে এই পরিবেশ দিতে পারবো না,
ওই লোকটা কসাই বেড়া মুসা নবীরে চিনে না, ওই লোকে কোনোদিন মুসা নবীরে দেখছে না। বন্ধুরি মুসা নবীও তারে পরিচয় দেয় নাই, না দেওয়ার পরে বাড়িতে চলে গেছে। মেহমানদারি করবেন, কিছু গোশত একটা থলির মধ্যে বেগের মধ্যে নরম গোশতগুলি ঢুকাইছে, বাকি গোশতগুলি হাড় মাংসগুলি সব বিক্রি করছে। বিক্রি করিয়া বিকাল বেলা বাড়িতে চলে গেলাম। এমন টাইমে মুসা নবী ওনার সঙ্গে গেলাম। যাওয়ার পরে গো মুসা নবী যখন তার সাথে বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে ওই কসাই বেড়া বলতেছে আপনি ওই রুমটাই বসেন, সুবহানাল্লাহ, আলাদা রুমে বসেন। ওই কসাই লোকটা বাড়িতে যাইয়া অল্প কিছু গোশত টুকরো টুকরো করে বুনা করছে। কি করছে? ওনার বিবি ঘরে ঘুমাই রয়েছে, বুনা করছে অল্প কিছু গোশত, বাকিটা রেখে দিছে। বুনা করে গোশতটা রাখছে, কিছু গরম পানি করছে, করার পরে উনি যায় দেখে মা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে ফেলছে। এরে যুবক, অনুরোধ করি এখন এর কথাটা আপনি রিসিভ করবেন। যুবক, এখন আমি দুইটা পায়ে ধরে বলি ভাই, এখন মা বাবার কিসমতের মধ্যে জান্নাত বাইরে। আমি বলি নাই আমার আল্লাহ বলে কথা কোনটি কিনা? ও কদার তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন প্রথম একশন করে আমার আল্লাহ, দ্বিতীয় একশন করে আমার মা বাপ, কথা বলতে কিনা? আল্লাহ নবীর পরে গো আমার মা বাবা একশন করে। এমন টাইমে গো ও আমার আব্বুজিরা বন্যা মাতা পিতার খেজমতের মাধ্যমে জান্নাত পাবেন। এই মা বোনেরা গো, আমি অনুরোধ করি স্বামীর পায়ে নিচে আপনার জান্নাত। রাসূলুল্লাহ বলেছেন, কথা বলতে কিনা? এমন টাইমে মার কাছে যাইয়া গরম পানি দিয়ে আমারে গোসল করাইছে রে বাবা। এ যুবক ভাই, অন্তরের কান্না লাগায় শোনেন। গোসল করাইয়া মারে শুকনো কাপড়টা পরিধান করাইছি, আর ওই ময়লাযুক্ত কাপড়গুলি ধুইয়া উনি শুকাইবার জন্য রৌদ্র দিয়েছে, আর মাকে শুকনো বিছনার মধ্যে ঘুম পাতাইছে। ওই যে গোশতটা বুনা করছিলাম, ওই বুনা গোশতটা মার মুখের মধ্যে সারা পাখির মতো উঠাই দিতেছি। আল্লাহু আকবার। মা খাইতেছে, মারে ওষুধ পানি খাওয়াইলো, খাওয়ানোর পরে মারে ঘুম পাতাইছে। এখন গিয়ে বিবিরে ডাকতেছে, বিবি গো আমার বাড়িতে মেজবান আসছে, বিবি রান্না করো, তুমি তাড়াতাড়ি রান্না করো। বিবি গো আমার বাড়ির মেহমান আসছে, মেহমানদারি করতে হবে। বিবিটি রান্না বাড়ি শুরু করলো, আর এদিকে মা দুটি হাত উঠাইয়া মাওলারে ডাক্তার মেরে দিছে। আল্লাহু আকবার। বুলেট মিস হবে, মায়ের কথাটা মিস, কথা কয় না, আপনার বুলেটটা মিস হইতে পারে বাবা, মা বাবার কথাটা মিস হইতে পারে না। এমন টাইমে মা জননী, মা দুঃখনী, মা যারা বুঝি আজ ঘরে যাইয়া বারে পাই নাই। মা মার একটা কত মধু দিতে পারি, মা কত দামি। এবার বাবা জিরা আবার জোর বউ, মা দুটি হাত এই বিছানার মধ্যে শুয়ে আল্লাহর একটা মরছে, মালিক আমার আল্লাহ গো, আমার ছেলে যে আমার খেজমত করেছে আমি সন্তুষ্ট। আল্লাহু আকবার। এ মালিক
আমার ছেলে আমারে যে কিসমত করেছে আমি সন্তুষ্ট হইলাম। মালিক এই যুগের মুসা নবীর সাথে আমার ছেলেরে তুমি জান্নাত দিও। আল্লাহু আকবার। এই আমার বুঝিরাম এই কথাটা মুসা নবী শুনছি নিও কথা কয় শুনছে না কথা কয় বেচারা শুনছিনি মুসা নবী শুনছিনি মা দেখইছে আল্লাহ ওই যুগের মুসা নবীর সাথে আমার ছেলেরে জান্নাত দিও। জান্নাত দিয়ে এই জন্য আমার ছেলে যে আমার খেদমত করছে এটা আমি খুশি, আমি রাজি হয়ে গেছি। মা বাপ যদি ভাই আপনার রাজি হয়ে যায় আপনার কপালে জান্নাত, কথা কোন ঠিক কিনা? মা বাপ যদি আপনার অসন্তুষ্ট আপনার কপালে জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? মা বাপ কিসমতের মাধ্যমে জান্নাত, মা বাবার অসন্তুষ্টর জন্য আপনি জাহান্নামে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার আব্বু দিলেন আমি দুই ধরনের ওয়াজ করিলাম। যেখানে আপনার মা আপনারে লালিত পালিত কষ্ট করে করছে, আপনার বিবিরও ওর মা কষ্ট করে লালিত পালিত করছে, কথা কোন ঠিক? মারেও আপনি ভালোবাসেন, শাশুড়িরও ভালোবাসেন, কথা কোন? শ্বশুরকে ভালোবাসেন, আব্বাজিকে ভালোবাসেন, সমানে ভাগে আপনি ভালোবাসা যান। মারে দেন একটা সান্ত্বনা, বিবিরে দেন একটা সান্ত্বনা। বাইরে নাইলে আল্লাহর আদালতে আটক হয়ে যাবে, আপনি ধরা খাইলে যাবেন ভাইবে না। জাল্লাহা জরায় না, জালা জরায় না রে, জালা জরায় না, জালা জরায় না। অন্তরেতে নবীর প্রেমের আগুন, অন্তরেতে নবীর প্রেমের আগুন নিবাইলিও নিবিহি না, জালা জরায় না, আগুন নিবিহি না আরে জালা না, আগুন নিবিহি না। কত পাগল ধন্য হইল, কত পাগল দামি হইল, নবীর প্রেম পায়া রে, জালা জরায় না, আগুন নিবে না আরে, জালা জরায় না, আগুন নিবে না রে। জালালাদ্দিন ও শান্ত মন, জালালাদ্দিন ও শান্ত মন, নবী নবী করে রে, জালা জরায় না, আগুন নিবে না রে, জালা জরায় না, আগুন নিবে না, কথা কোন দেখে না? নবীর ইশকের আগুন যার ভিতরে জ্বলছে বাবা রে, কোনদিন নিবে না, কথা কোন দেখে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আবুল, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আবুল, তুমি নিদানে পরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল
আশার আলো তাই তো তোমায় বাসছি ভালো তুমি মোদের আশার তাই তো তোমায় বেসেছি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ তুমি জীবন তুমি মরণ আদর গুরু তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদর গুরু তুমি আপন তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকলে বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূল আল্লাহ বলুন ইয়া ওলি আল্লাহ নবীর ইশকে হরে ফা গোল দেওয়ানা নবীর ইশকে হরে গোল দেওয়ানা তোমায় সারা নবী গবে এসতে যাবে না তোমায় সারা নবী গবে এসতে যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আইসা বলুন আইসব যাই বে মনে রেখো ভোরে এসব নিগার দিতে গো হবে আসরে হিসাব কার দিতে গো হবে আসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আদওয়ালা সকলে বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া ওলি আল্লাহ আমার আব্বু জিরা নবীর প্রেমের পাগল হইলে কত দামি হবেন গণনা কইতাম আমার আব্বু জিরা আল্লাহর নবী রাহমাতুল আলামিন আল্লাহর কালামের মধ্যে আছে বিসমিল্লাহির রাহমানির রহিম ঘোষণা কার আল্লাহ 19টা আরবি হরফ কয়টা আছে কথা কয় না 19টা আরবি হরফ আছে 80টার ঊর্ধ্বে রহমত আছে আল্লাহু আকবার একটা কথা বলি আমলের কথা রে বাবা কিসের কথা আমলের কথা দরকার আছে নি ওয়াজ শুনলে চলতো না আমল করতে হবে নি আপনি ব্যবসা করেন সমস্যা নাই নাকি সমস্যা আছে ব্যবসা করেন সমস্যা নাই আপনি ব্যবসার দোকানটা খুলবে
ফজরের নামাজের পরে রে বাবা একটু গভীর মনোযোগ আমলের কথা কইতেছি। আপনি ফজরের নামাজের পরে দোকানটা খুলবেন বিসমিল্লাহির সকলে আওয়াজ বিসমিল্লাহির আমার আল্লাহ কয় ফেরেশতারা রে সে দেখুন আমার বান্দারে আমার দেখে নাই না দেখে বিশ্বাস করেছে। আল্লাহু আকবার। দোকানটা খুলেছে আয়ের জন্য, উন্নতির জন্য, ব্যবসার জন্য। আমি আল্লাহর বিসমিল্লাহ সে পড়েছে, আমি আল্লাহ তার দোকানে রহমত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আপনি কৃষি কাজ করেন, হাল চাষ করেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ফজরের নামাজের পরে আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল চাষ করেন, বীজ রোপণ করেন, আপনি যাই কিছু করেন আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার আব্বুজিরা বন্ধুরা, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি বিসমিল্লাহি মাজরাহা মুসাওয়াহা ইন্না রাব্বি লাগাফুর রহিম, আপনি গর্তি বাহির হইছেন পারেন না, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম কইছেন, কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। জানো মালের হাসানি কে করবি? কথা বলে কে করবি? আপনার বিবি রান্না কেজে গেছে রান্না করার জন্য, গভীর মনোযোগ। রান্না কিছু খানা খাইলে মানুষের পেটে অসুখ হয়ে যায়, আবার কিছু খানা খাইলে বাবা ডাক্তার কবিরাজ লাগে না, মেডিসিন হইয়া যায়। আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? কিছু খানা খাইলে পেটে অসুখ হয় বেগুন ধরে, আবার কিছু খানা খাইলে রে বাবা ডাক্তার মেডিসিন লাগে না, আপনার মেডিসিন হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন মজার একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি। বিসমিল্লাহতে 19টা আরবি হরফ, 80টার ঊর্ধ্বে রহমত আছে। আমার আব্বুদিরা আমার আম্মুজিদেরকে বলবেন বিসমিল্লাহ বলে রান্না করতো। আল্লাহু আকবার। আর তারা যদি বাবারে শর্মের কথা না, হাদিসগুলি জানতে হবে। আপনি যখন বাথরুমে যাবেন, মানুষের হাতের তালকার মধ্যে কুড়ি কুড়ি ছিদ্র আছে, বৈজ্ঞানিকে বাহির করছে, দার্শনিকরা বৈজ্ঞানিকরা বাহির করেছে। আপনি বাথরুমে যাবেন, আপনার হাজত পুরা করবেন, হাজত পুরা করার পরে বাবা টিস্যু ব্যবহার করবেন। কি করবেন? কয়টা? 3টা টিস্যু ব্যবহার করবেন। টিস্যু ব্যবহার করার পরে আপনি পানি খরচ করবেন। আমরা পিসবা দিয়ে রে বাবা এমন জিনিস বাহির হয়, চর্বি জাতীয় জিনিস, কথা কোন ঠিক কিনা? এটা হাতের তালখার মধ্যে লাগলে ছিদ্র ঢুকে দেয়, আপনার উযু হবে না, নামাজ হবে না। ওই হাত দিয়া মশলা মাখাইলে, তরকারি রানলে খানাও সঠিক হবে না, পেটে অসুখ হবে, পেটে মেডিসিন হবে না। কথা কোন ঠিক কিনা? এ আমার আম্মুজিরা, আপনারা কানটা পালায়া শুনেন, কানটা এ বাবা বসেন না, একটু বসেন না। আমার আম্মুজিরা আপনারা গভীর মনোযোগ, কানটা একটু নীরবে, আপনার ঘরের আওয়াজটা বন্ধ করেন, আওয়াজটা বন্ধ করে নীরবে বসে শুনেন। আমি চাই আপনাদের সামনে কি বলতেছি, আমলের কথা বলতেছি। আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম কয়া যখন আপনি রান্নার কাজটা শুরু করবেন, ওই কাজের মধ্যে আল্লাহর রহমত আসবে। নবীজি সাহাবীদের সামনে নসিহত দিতেছেন। আল্লাহু আকবার। কার সামনে? সাহাবীদের সামনে নবী নসিহত দিতেছেন। সাহাবীরা তোমরা বিসমিল্লাহ কইবা, ফজরের নামাজের পরে সারা দিন কাজ করবা, আল্লাহর রহমত আসবে। কাজের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা সাহায্য করবে। আল্লাহু আকবার। ফেরেশতারা তোমার কাজের মধ্যে সাহায্য করবে, ব্যবসার মধ্যে রহমত দিবি, তোমার কৃষি কাজের মধ্যে রহমত দিবি। রান্না ঘরে রান্না যখন মহিলারা করবে, ওদের রান্নার মধ্যে আমার আল্লাহর রহমত আসতে থাকবে। ওই নসিহত আমার নবী আপনার নবী দিতেছে। এমন টাইমে বাবা পাশে একটা ইহুদির বাড়ি ছিল, ইহুদির একটা যুবতী মেয়ে ছিল। ওই মেয়েটা মনে মনে ধারণা করলো, শুধু শুনি নবী 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 শুনি, আজকে নবীর কথার উপরে আমল করে দেখবো, নবীর কথার কাজে মিল আসেনি। কেমন নবীর ভদ্রে আজকের রাতটারে তোর জন্য নাসাত হইতে পারে, আজকের মাহফিল তোর জন্য জীবনের জন্য হইতে পারে। এরে বোন সদা আমার কিরামে আগে বলেছি, এলাকার বাজারে যাইছে রে, এগুলি আর ফিরত চাইতো না, ফিরত চাইতো না। কথা বল ঠিক
এবার বুঝলাম এমন টাইমে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি নসিহতের বাণী দিতেছে রে বাবা। এদিকে ইহুদির মেয়েটা নবীর কথার উপরে আমল করার চেষ্টা করে দিছে। আল্লাহু আকবার। এটা কয় নবী কি কইতেছে এগুলি একটু আমল করে দেখি। রান্নার সময় সে কিসের সময় কথা কন কিসের সময় রান্নার সময় সে ইহুদির মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম পানি আনছে, বিসমিল্লাহ কয়া লাকড়ি আনছে, বিসমিল্লাহ কয়া ডেস্কি আনছে, বিসমিল্লাহ কয়া তার সব সরঞ্জামগুলি দলা করছে। এখন তার মার খানে পৌঁছে গেছে। বাবা রে, আপনাদের দেশে হিন্দু আসেনি? শুনতে চিনি আমার আব্বুজিরা তারা কালমা পড়লে আজবা কথা কি তা কালমা পড়লে মারার সময় কয় আজব আজব আমার শ্বশুর বাড়ি যে দেশটা এটা হইল হিন্দুর এলাকা, নোয়াগাঁও লাখাই পরে লাখাইয়ের পরে আছে না রামপুরনগর আছে না, পুরানোই হিন্দু মানে 20-22টা করে মুসলমান আছে। এখানে আমি গিয়ে হচ্ছি, আল্লাহ আমার পৌঁছাইছে। তো বাবা উঠছি এরাদের মরার সময় চিলাচিলি করে না আছে, তো একটু দৌড়ে গেছি, গিয়া দেখছি এই ইয়ে হরতাছে, এটা এইভাবে এই দিতেছে আর আজব 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 মানে এদের তো হইল লাইলন আর আমরা তো হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। কয় আজব আজব ইহুদির মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে রান্না শুরু করলো। বিসমিল্লাহ কয়ে রান্নার কাজটা যখন দেওয়া শুরু করলো, অন্যদিন যতগুলি লাকড়ি লাগছে আজকে এতগুলি লাগে না, রান্না হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। অন্যদিন যতগুলি ছল ডেস্কিতে দিয়েছিল কম দিছে, তারপরও ডেস্কিতে পড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ মুজিজা দান করছে, কথা কোন ঠিক কিনা? ওয়ালিগণকে আল্লাহ কেরামত দান করছে। নবীর মুজিজা কেমন দেখেন রে বাবা। ও আমার আব্বা জিরেন, আমার যুবক মা বলে রাখো, আমি জালালির কথা নয়, আমার আল্লাহ নবীর কথা। এ মা গো, কোরআনের কথা আপনি একটু আমল করেন মা, আপনার সংসারটা সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার। এ আমার আব্বুজিরা এমন টাইমে ইহুদির মেয়েটা গো বিসমিল্লাহির রহমানির রহিম যখন রান্নার কাজ শুরু করলো, ওই রান্নার কাজ যখন শুরু করছে আস্তে আস্তে করে রান্নাটা অল্প সময়ের ভিতরে রান্না হয়ে গেছে। আজকে দেখা যায় ওই রান্নার মধ্যে ওই মেয়েটার এত কষ্ট হয় নাই, ডিস্কি ছল কম দিছিল পড়ে গেছে, লাকড়ি কম দিছিল রান্না হয়ে গেছে। আমার আব্বুজিরা মেয়েটা সুন্দর করে রান্না করেছে। এমন টাইমে তার মা শুনতে পাইল মুহাম্মাদের কালিমা জপে, মুহাম্মাদের বিসমিল্লাহ জপে। আমাদের কওমের লোকে শুনলে, আমাদের গোষ্ঠীর লোকে শুনলে, আমাদের গোষ্ঠীর লোকে যদি শুনে গো, আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে, আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে। ওই মহিলাটা তার স্বামীর খানে খানে পৌঁছে দিল। স্বামী ও স্বামী গো, আমার মেয়েদি মুহাম্মাদের কালিমা জপতেছি। এখন আমাদের গোষ্ঠীর লোকে যদি শুনে গো স্বামী, আমাদের কওমের লোকে যদি শুনে স্বামী গো, ও স্বামী, তাহলে আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে। কিভাবে ওই মেয়ের থেকে আমরা আলাদা হইতে পারি, কিভাবে মেয়ের থেকে আমরা বাঁচতে পারি। স্বামী গো, এমন একটা পরামর্শ করেন, এমন একটা যুক্তি করেন, এমন একটা কাজ করেন, এমন একটা নেতার কাছে, এমন একটা সর্দারের কাছে, এমন একটা পণ্ডিতের কাছে আপনি যাইয়া আমাদের মেয়ের থেকে আমরা বাঁচার একটা ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। যেই মাত্র এই কথাটা কইছে, এখন মনের মধ্যে ওই বেটার দেখা লাগছে, আইটি তুই আমরা লোকে যদি শুনে তাহলে কি করে দিব, ফাঁসিতে করে দেব না, মানে ফরাসিত্ব যারা করে। হ্যাঁ, তখন কি করছে বেটা, শেফ সুপ না ভাইয়া, এখন অন্য মানুষের কাছে না ভাইয়া একবার জায়গা জায়গা আমরা মুসলমান বিপদে বললে, ফতুয়ার বিপদে বললে কার কাছে যাইও,
আলেমুল আমার কাছে জানা, মুফতির কাছে জানা যায় না। তো এই বেটা হইতেছে মনে মনে যে অন্যের কাছে না গিয়া জায়গা যাম, আমরা পণ্ডিতের কাছে যাম, আমরা হইল মুফতি আর হইল পণ্ডিত। তো পণ্ডিতের কাছে গেছে বেটা, গিয়া হইতেছে আমি তো বড় বিপদ। ভাই আপনি একটু বসেন, ওয়াজটা শোনেন। হইতেছে আমি তো বিপদ। কি বিপদ? আমার মেয়েটা তো আজব হাজবতেছে, মোহাম্মদের কালিমা জপে, মোহাম্মদের বিসমিল্লাহ জপে, এখন কিভাবে বাঁচতে পারি? আমার একটা পরামর্শ আপনি দিয়ে দেন। দুষ্ট লোকের মিষ্টি কথা বসে কুলের কাছে, মনের কথা তাই না নিয়া প্রাণে মারে শেষে। কথা কোনা বুঝিরা ঠিক কিনা? শয়তান যত ভালো কাজ করো সে তো শয়তানি ছাড়বে না। কথা কান অনুরোধ করে শয়তানি যতই শয়তানি ভালো কাজ করে তারপরে শয়তানি জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নেবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আসেনি কোরআনে, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আমার আব্বু দিরাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ছাড়াইয়া জাহান্নামের পথে নেওয়ার জন্য ওদের পথে ছাড়াইয়া আমি আল্লাহর কাছে বলি, যাদের উপরে আপনি সন্তুষ্ট, আপনি রাজি আছেন আল্লাহ, ওদের পথে নয় যাদের উপরে আপনার অসন্তুষ্ট। আমার আব্বু দিরাম মজার একটা ওয়াজ আপনাদের সামনে তুলে ধরেছি। এমন টাইমে গো ইহুদি তার পণ্ডিতের কাছে গেলাম, আর পণ্ডিতের কাছে যায় আমার পণ্ডিত বড় সমস্যায় পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, ওই মুসিবত থেকে আমাদেরকে আপনি বাঁচান। কেমন মুসিবত? ওই আমার মেয়ে শুধু বিসমিল্লাহ জপে, কালিমা জপে, মুহাম্মাদের কালিমা জপতেছে। এখন ঘর থেকে যদি তাড়াইয়া দেই তারপরে প্রায়শ্চিত্ত করতে হবে, যদি নিজের হাতে মারি তারপরেও প্রায়শ্চিত্ত করতে হবে। কথাটা একটু চুপ থাকে। যদি এখন নিজের হাতে হত্যা করলো প্রায়শ্চিত্ত করতে হবে। এখন কিভাবে বাঁচা যায় একটা সুযোগ করে দিন। বাঁচার সুযোগ কি করে দেখেন? ওই বলছিলাম শয়তানের পরামর্শ, শয়তানি ওই কথা কথা শয়তানকে ভালো পরামর্শ দিব। ইহুদির পণ্ডিত ডাক দিয়া বলে, এ আমাদের লোক, তোর একটা কথা বলি, ওই পাহাড়ের মধ্যে উপজাতি আছে, উপজাতিরা সাপ নিয়ে খেলামেলা করে। কথা কোন ঠিক কিনা? কি করে? সাপ নিয়ে খেলামেলা করে। যা 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 ওদের কাছ থেকে একটা সাপ সংগ্রহ কর। আমার আব্বু দিরা এখানে দাঁড়াইছেন, মুরব্বীরা যারা বিয়া করছিলেন, শ্বশুর বাড়িতে যখন গেছিলেন মিষ্টির খাড়ন ছিল না, পাতিলা ছিল। কথা কয় না?